নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ বৃহস্পতিবার, তাই অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেছিলাম। পুজো হয়ে গেছে, এখন এসেছি জামা কাপড় কটা একটু ধুয়ে দেব। এই কদিন তো সকালের দিকেও বৃষ্টি হচ্ছিল, তাই ছাদে এসে ভালো করে গাছগুলো দেখতে পাইনি। এই দেখুন না, কদিন আগে এই গাছটাই দেখলাম কি সুন্দর গোলাপি গোলাপি ফুল হয়েছে, আর আজকে হঠাৎ করে দেখছি যে ফুলগুলো কি সুন্দর দু রকম কালারের একসাথে হয়েছে। দাঁড়ান, ব্রাইটনেসটা একটু কমাই, তাহলে এই গোলাপটার কালারটা খুব সুন্দর বোঝা যাবে। জানেন তো আজকে কি হয়েছে? পাকুমের বাবা তো প্রতিদিনের মতোই আজকে অনেক সকাল সকাল উঠে বেরিয়ে গেছে, আর আমিও ঘুম থেকে উঠে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 8টা 15 বেজে গেছে। তাই জন্য খানিকক্ষণ বসলাম যে এবার তো উঠতে হবে। হঠাৎ করে ফোনে খেয়াল করছি বাজছে আসলে 7টা 15। তখন দেখলাম তাহলে তো এখনও 1 ঘন্টা ঘুমানো যাবে। দিয়ে আবার পাকুমের পাশে শুয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপরে আমি মোটামুটি 8টা 10-এ উঠে স্নান সেরে পুজো করে নিয়েছিলাম। প্রসাদ তো নেওয়া হয়ে গেছে, আর এই যে আমার দুয়ারপাল দুয়ারেই দাঁড়িয়ে আছে, ওকে প্রসাদ না দিয়ে আমি নিচে যেতে পারবো না। দেখুন না, প্রসাদের প্যাকেটটা আমি যেমনভাবে ঘোরাচ্ছি ও তেমনভাবে আমার সাথে ঘুরছে। চলুন আগে ঘরে যাই, ঘরে গিয়ে ওমা এই কি কেমন উল্টে পড়ে আছে দেখুন। ঘরে এলাম দুজনকে একসাথে প্রসাদ দিয়ে নিচে যাবো বলে, দেখছি কোকো উল্টিয়ে শুয়ে আছে। কী ব্যাপার, আজকে পাকুমের দিম্মা এত সকাল সকাল চলে এসেছে? মোটামুটি এখন বাজছে ওই ধরুন 10টা, আর আমার মা দেখছি সকালেই চলে এসেছে আজকে পাকুমের সাথে দেখা করার জন্য। চলুন সকাল সকাল ডেলিভারি বয় কি দিয়ে গেল ভালো করে দেখি। এই দেখুন না কত বড় পার্সেল, কি আছে দাঁড়ান দেখি, বার করি। আমি যেটা ভাবছি সেটা কি না সেটা এখন বুঝতে পারছি না যতক্ষণ না খুলবো। জানেন তো, যখন যে জিনিসটার প্রয়োজন হয় না সেটা চোখের সামনে ঘোরাফেরা করে, আর যখন প্রয়োজন তখন আর খুঁজে পাওয়া যায় না। পার্সেলটা কাটবো বলে কাঁচি খুঁজে বেড়াচ্ছি, কাঁচি পাচ্ছি না। এমনকি পাকুমেরও 2টো কাঁচি আছে, সেই 2টো কাঁচিও পাইনি। লাস্টে মামনিকে ডাকলাম, একটা পুরনো ভোঁতা ব্লেড দিয়ে কোনো রকমে পার্সেলটা খুললো। অনেক দিন ধরে এইরকম একটা ড্রয়ার আমি দেখে রেখেছিলাম। হঠাৎ করে মামনি বলল মিশোতে অফার দিচ্ছে, তাই নিয়ে নিলাম। দাঁড়ান সেটিংটা করি, তাহলে কেমন লাগবে বুঝতে পারবেন। এই দেখুন 5টা থাক আছে, বেশ মোটামুটি দাম অনুযায়ী ঠিকঠাকই। আমি জিনিসটা কিনলাম 500 টাকা দিয়ে, এখন যদি 1000 টাকার কোয়ালিটি এক্সপেক্ট করি সেটা কি মানা যায় বলুন তো? তবে 500 টাকা দিয়ে কিনলে একদম ঠকবেন না, যেমন দাম তেমন জিনিস। আসলে পাকুমের এত জিনিস হয়ে গেছে, আর চারিদিকে ওর জিনিসগুলো এত ছড়াচ্ছিল, যার জন্য এরকম একটা তাক না হলে ঠিক হচ্ছিল না। এখন এর মধ্যে মোটামুটি ওর প্রয়োজনীয় ডাইপার, জামা, ঘরে পরা জামা, প্যান্ট, খেলনা এগুলো সব গুছিয়ে রাখা হবে। এইরকমই একটা ড্রয়ার জানেন তো অনেক বছর আগে থেকে আমার ফ্লিপকার্ট অ্যাকাউন্টে অ্যাড টু কার্ট হয়ে পড়ে আছে। এতদিন ধরে আর কেনা হয়নি, তবে এখন নেওয়া হয়ে গেল, পাকুমের জন্য কাজে লাগবে। তবে কি জানেন তো, ভয় একটাই, পাকুমটা এত বদমাইশ, ও যে কোনো জিনিসটা ধরে দাঁড়াতে চায়। ও স্বাভাবিকভাবে এই ড্রয়ারটা ধরেও দাঁড়াতে চাইবে। এবার সমস্যাটা কি বলুন তো, এই জিনিসটা তো ভীষণই হালকা, ও যখনই ধরে উঠে দাঁড়াতে চাইবে তখনই ওর গায়ে পড়ে যাবে। দেখি বাবা আসলে বলবো ওটা তো খাটের পাশেই রাখা হবে, ওই খাটের পায়ের সাথে ভালো করে বেঁধে দিতে। এই দেখুন গল্প করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে দুপুরে করেছিল গাঁদাল পাতার বড়া, ডিমের ঝোল, আর সাথে ছিল কচুর শাক। ওই আগের দিন ইলিশ মাছ এনেছিল, ওই ইলিশের মাথাটা ছিল, সেই মাথাটা দিয়েই আজ এই কচুর শাকটা বানিয়েছে। পাকুমের বাবা তো আবার কোনো মাছের মাথা দেওয়া রান্নায় খেতে চায় না, তাই ওর জন্য আলাদা করে একটু কচুর শাক তুলে রেখেছে, তারপরে আমাদের জন্য মাথাটা দিয়েছে। আর সাথে এই দেখুন না ঘি করলা ভাজা। চলুন এবার একটু লেবু নিয়ে নেব, তাহলেই হবে। এই দেখুন বর্ষাকাল, আর সারাদিনে একবারও বৃষ্টি হবে না তাই কখনো হয়? বিকেলবেলায় দেখুন কি সুন্দর ঝড় উঠে গেছে, আর আমি এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, আর আমার পিছন পিছন পাকুম আর ওর বাবা চলে এসেছে, আর লেজুর তো পলু আছেই। আর ছাদে আসলে জানেন তো পাকুম খালি ওই পায়রাগুলোকে দেখে। আর আমাদের বাড়িতে তো উঠোন বলে কিছু নেই, এই ছাদটুকুই সম্বল। আজকে পাকুমকে ছেড়ে দিয়েছি, দেখুন না কেমন হামা দিতে দিতে ছাদের মধ্যে গিয়ে খেলা করছে। এর আগেও একদিন জানেন তো সিঁড়ির সামনে ছেড়ে দিয়েছিলাম, ও কি সুন্দর হামা দিতে দিতে সিঁড়ি পার করিয়ে ছাদে চলে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য সেই সময় আমার কাছে ফোনটা ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। দেখছেন কেমন দুষ্টু, তখন থেকে চেষ্টা করছে কোন গাছের পাতা ছিঁড়বে,
কোন টব থেকে মাটি খাবলে নিবে এই ধান্দায় আছে। বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই ছাদে আর থাকতে পারলাম না, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ম্যাগিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো আবার ভাজা ম্যাগিটা ভালো লাগে, সেটা তো আপনারা জানেনই। আজ ভাবছি ভাজা ম্যাগিটার সাথে একটু আলু ভাজাও দিয়ে নেব। একবার জানেন তো কী হয়েছিল, আমরা তখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আমাদেরই এক ক্লাসমেট টিফিনে এইরকম ম্যাগি এনেছিল, তার সাথে আলু ছিল। সেই দিন না ওই ম্যাগিটা খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে আমিও একটু আলু দিয়ে বানাই। আর এই দেখুন না, আমার আলুটা তো ভাজা হয়ে গেছে, আর ম্যাগিটাও সিদ্ধ করে রেখেছিলাম, ওপর দিয়ে মশলাটা পরে মাখিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার ম্যাগিটা হয়ে যাবে। এখন মামুনিও নেই, আর একা একা থাকলে না ভীষণ বোর লাগে, মনে হয় যেন কী খাই। আর এই দেখুন বলতে বলতে মামুনিও চলে এসেছে। আর এই দেখুন না, দুটো গাছের চারা নিয়ে এসেছে। কী গাছের চারা আমি আর বললাম না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর সামনের সপ্তাহে আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কি না। তবে আমার না দুটো লেগিংসের খুব প্রয়োজন ছিল, তাই মামনিকে বললাম যে আমাকে দুটো লেগিংস এনে দিও। কালার দুটো অবশ্য আমিই বলে দিয়েছিলাম। আর পাশে দেখলেন পাকুম কী করছিল, ব্যালেন্স পাচ্ছিল না বলে উঠতে পারছিল না। এই দেখুন, ও না ঠিক বুঝতে পারে কোনটা আমাদের খাবার আর কোনটা ওর খাবার। আমাদের খাবার হলেই ওই জিনিসটার প্রতি বেশি একটু ইন্টারেস্ট দেখায়। আসার সময় এই দেখুন মামনির সাথে করে এই সিঙ্গারা এনেছিল, সেইটাই ওকে দেখাচ্ছিল। পুড়ে গেছে। এই দেখুন ওপর থেকে কিছু জামা কাপড় নিচে নামিয়ে আনলাম, আর নিচের জামা কাপড় তো কিছু আছেই, ভাবছি ওইগুলোই এবারে ওই বাস্কেটটার মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব। আর গোছাতে গোছাতে এই দেখুন ছোট্টবেলায় পাকুমের একটা জামা পেয়েছি। এই জামাটা না আমার নাইটির ছিট দিয়ে বানানো। ও হওয়ার পর তো কোনো জামাই ঠিকঠাক করার গায়ে হচ্ছিল না বলে ওর ঠাকুমা নিজের হাতে এই জামাটা বানিয়ে দিয়েছিল। এই জামাগুলো আমি সযত্নে গুছিয়ে রাখবো, পাকুম যখন বড় হবে তখন দেখবে। আমরা তো আমাদের মতো গোছাচ্ছিলাম, ও মা খানিক পর পাকুমের দিকে তাকিয়ে দেখছি পাকুম কি সুন্দর আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের সাথে নিজে খেলা করছে, হাম্পু দিচ্ছে। জানেন তো কাল রাতে আমি যে মিষ্টিটা নিয়ে আসলাম কোকো আর পলুকে ওষুধ খাওয়াবো বলে, ও মা রাতের বেলায় আমি পাকুমকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছিলাম। তাই আজকে রাতের বেলাতে কোকো আর পলুকে ওষুধটা খাওয়াতে বসালাম। কোকো তো মাঝে মাঝে এত বদমাইশি করে, ওষুধ গিলে নেওয়ার পরে ও এক করে খানিক পর বার করে দেয়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।